কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি। বড় বাইম মাছ বোনা করব। এই রান্নাটা করার জন্য 1 কেজি পরিমাণ বাইম মাছ কেটে ধুয়ে চামড়া ছুলে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। বাইম মাছ বোনা করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে আমি ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টুলের মাঝামাঝি নিয়েছি, একটু সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আছে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। ঝোল দেওয়ার পর 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। এবার একটা নাড়া দিয়ে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। মাছটা মাছ প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঝোলটা আরোটা নিয়ে নেব আমি। আমি আরো 7 মিনিটের মতো ঝোলটা টানিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিব। এবার আর ঢাকনা দেব না, 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে দারুণ স্বাদের বাইম মাছ ভুনা। মাংসের স্বাদকেও হার মানাবে এভাবে রান্না করলে। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে, সাথে 1 টুকরা লেবু নিলে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।